نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحى فلا يقربن حسنة أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার মোমেনা বেগম আজিজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত আসাদারজাই কেরাম এবং আমার সামনে বসা এক্সাক্ট ইলম পিপাসক ছাত্র ভাইরা, আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো কোরবানি সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, কুরবানি কাকে বলে? কুরবানি শব্দটি এসেছে কুরবান শব্দ থেকে, যার শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। সম্মানিত হাজরিন, এই কথা থেকে বোঝা যায় যে কুরবানি এমন একটি ইবাদত যার দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এই কুরবানি আদম আলাইহিস সালাম থেকে এসেছে। মানে আমাদের শুরু থেকে, মানবজাতির শুরু থেকেই কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানির বিধানটিকে চালু করেছেন, যার প্রমাণ হিসাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। অর্থাৎ হাবিল এবং কাবিলের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে তারা যখন দুজনাই কুরবানি করলো, তার মধ্যে একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের হলো না। এই কথা থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালামের সময় থেকেই কিন্তু এই কুরবানির প্রচলনটা আল্লাহ তাআলা জারি করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামেরও এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আছে এই কোরবানি সম্পর্কে, এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তও কিন্তু এটা চলে এসেছে। এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এর শুকরিয়া স্বরূপ আপনি কোরবানি করুন। এর মধ্যে বোঝা যায় যে আল্লাহ তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন কোরবানি করার জন্য। এবং এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে হযরত মিকজাব ইবনে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আরাফার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লা আমিন উদহিয়া, অর্থাৎ হে লোক সকলেই তোমরা যারা সামর্থ্যবান আছো সকলেই কোরবানি করবা, আর যাদের সামর্থ্য নেই তারা কোরবানি করবে না, কারণ আল্লাহ তাআলা অসামর্থ্যবান ব্যক্তি যার সামর্থ্য নেই তার উপরে কোনোদিন কিছু চাপিয়ে দেন না। এই কথা থেকে বোঝা যায় কুরবানির গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসের মধ্যে এসেছে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহহা ফালা ইউকরিবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করবে না সেজন্য আমার ঈদগাহে না আসে। একবার ভেবে দেখুন তো, যে আল্লাহ নবী আমাদেরকে এত পথ দেখান, আল্লাহ নবী পৃথিবীর সবথেকে দয়ালু মানুষ, তিনি আমাদেরকে ঈদগাহে যেতে নিষেধ করছে। কেন নিষেধ করছেন? যদি আমরা কুরবানি না করি। এটা থেকে বোঝা যাচ্ছে যে কুরবানির গুরুত্ব অনেক বেশি। এবার চলুন একটু ফজিলত জেনে আসি। একদিন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, হে নবী, এই কুরবানি কি? তখন তিনি বললেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন তিনি বললেন এটার কি কোনো উপকার আছে? তখন তিনি বললেন প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি। এটা থেকে বোঝা যাচ্ছে এই কোরবানি করলে আমরা অনেক নেকি আশা করতে পারি। সম্মানিত হাজরিন, অন্য হাদিসে আসে এই আমরা যেই কোরবানিটা করব, এই কোরবানিটা কিন্তু আল্লাহ তাআলা ফুলসিরাতের যেই কঠিন রাস্তা রয়েছে এই কুরবানির পশুর দ্বারা কিন্তু আমাদেরকে সেটি পার করাবেন। আমরা যখন সেই রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো তখন আল্লাহ তাআলা সেই কুরবানির পশুটাকে জীবিত করে দেবেন এবং তার পিঠে উঠে আমরা সেই ভয়াবহ রাস্তা পার হতে পারবো। জয় সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয় থেকে বোঝা যাচ্ছে যে কুরবানির অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে। আর আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, হে বান্দারা, আমার কাছে এই কুরবানির কোনো গোশ, কোনো লোম, কোনো রক্ত, কোনো কিছুই আমার কাছে আসে না। আমার কাছে কি আসে? আমার কাছে শুধু তাকওয়া আসে। আমাকে কে কতটুকু ভালোবাসে, আমাকে আমার কথাকে কে কত প্রাধান্য দেয়, এটি আমি পরীক্ষা করার জন্যই কিন্তু এই কুরবানিকে ওয়াজিব করেছি। তাই এটা আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা নেন, কারণ আমরা এই গোশ কিন্তু আমরা নিজেরাই খাই অথবা
আত্মীয় স্বজনকে দিয়ে অথবা মিসকিনদের দিয়ে। আল্লাহর কাছে কিন্তু কিছুই পৌঁছায় না। তাই আমরা চেষ্টা করব, এই মহান ইবাদতটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আর এই ইবাদতটি যেন নষ্ট না হয়, যেন আমরা লোক দেখানো না করি, এমন কোনো কাজ করব না যেটা কিনা এই ইবাদতটি নষ্ট হয়ে যায়। আমরা সহি শুদ্ধভাবে এই কুরবানিটি করার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা খুশি হন, এর পরিবর্তে যেন আমরা নাজাত আশা করতে পারি। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে খেয়াল রাখার তৌফিক দান করুন এবং সহি শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।